তুলসীকে দিয়ে ভারতের অযাচিত ষড়যন্ত্রে উদ্বিগ্ন, ক্ষিপ্ত নেটিজেনরা। শেখ হাসিনাকে পুনর্বাসন করে হারানো আধিপত্য ফিরে পেতে মরিয়া আগ্রাসী রাষ্ট্র ভারত। তাই পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতেছে সাম্প্রদায়িক দেশটি। সর্বশেষ মাঠে খেলা হলো হিজবুত তাহরির কথিত ইসলামী খেলাফত গার্ড। নিষিদ্ধ সংগঠনটিকে পরিকল্পিতভাবে সামনে আনা হলো মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভারত সফরের এক সপ্তাহ আগে। পূর্ব ঘোষণা দিয়েই বায়তুল মোকাররমের সামনে এক বড় জমায়েত করল হিজবুত তাহরির। তাদের হাতে সুস্পষ্টভাবে ইংরেজি হরফের লেখা খেলাফতের ব্যানারকে আন্তর্জাতিক মিডিয়ায় প্রদর্শন করা হলো। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডায় নিমজ্জিত থাকা ভারতীয় মিডিয়ায় তা ফলাওভাবে প্রচার করা হলো। আর যাচাই বাছাই না করেই ভারতের সরবরাহ করা সেই বিভ্রান্তিমূলক ও ক্ষতিকর তথ্যই গণমাধ্যমের সামনে হাজির করলেন তুলসী। ফলে হিজবুত তাহরিরকে পর্দার আড়াল থেকে হঠাৎ করে সামনে আনা যে ভারতীয় ষড়যন্ত্র ছিল তা দিনের মতো স্পষ্ট বলে মনে করেন পর্যবেক্ষক মহল। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে সরকারিভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি, বরং বিভিন্ন সময় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বৈঠকে বাংলাদেশ ইস্যুতে তার দৃষ্টি আকর্ষণ করতে গিয়েও হোঁচট খায় ভারত। ট্রাম্প বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলতে অনীহা প্রকাশ করেন, ফলে এক ধরনের লজ্জায় পড়তে হয় দিল্লিকে। সবশেষ দেশটির গোয়েন্দা প্রধানের ভারত সফরে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আগ বাড়িয়ে কথা বলানো হলো বাংলাদেশের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এভাবে আগ বাড়িয়ে কথা বলানোর প্রচেষ্টাকে ভারতের নির্লজ্জতা ও নোংরামির বহিঃপ্রকাশ বলে মনে করেন সচেতন মহল। এদিকে বায়তুল মোকাররমের সামনে মিছিল করার আগ থেকে হিজবুত তাহরিরকে দিয়ে ভারত ও আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রে নেমেছে তা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের রুখে দেওয়ার আহ্বান জানানো হয় সর্বমহল থেকে। অন্যদিকে হিজবুতের বিরুদ্ধে সরকারের এই অ্যাকশনে থাকার পরও ভারত নোংরা খেলায় মেতেছে। পরিকল্পনা মাফিক তারা বারবার বিষয়টি সামনে এনে ভারত বোঝাতে চাচ্ছে তাদের অন্য কিছু উদ্দেশ্য ছিল এই বোঝানো যে ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশে ইসলামী খেলাফতের আন্দোলন চলছে, যা কিনা ট্রাম্প প্রশাসনকে সহজভাবেই বোঝানো যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন এক সময় যখন অন্তর্বর্তীকালীন সরকার নতুন মার্কিন প্রশাসনের সাথে সক্রিয়ভাবে কাজ করছে, তখন তুলসীর এই ধরনের ভিত্তিহীন বিবৃতি গভীরভাবে দুঃখজনক। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায়। এর জন্য গভীর পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন। এটির জন্য মার্কিন প্রশাসনকে বহিরাগত উৎসের পরিবর্তে স্থানীয় দূতাবাসের মাধ্যমে সংগৃহীত সরাসরি তথ্যের উপর নির্ভর করতে হবে। বাস্তবতা মূল্যায়ন এবং বাংলাদেশি জনগণের সাথে সরাসরি যোগাযোগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব সাংবাদিক বা তথ্য অনুসন্ধানকারী মিশন পাঠাতে পারেন। নেটিজেনরা বলছেন, ভারত সরকার ও ভারতীয় মিডিয়া বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন ও ইসলামিক খেলাফত নিয়ে বরাবরই মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালিয়ে আসছে, অথচ সেদেশে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিয়ত ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছেন। তুলসী গ্যাবার্ডের ভারত সফরকালে ভারতের নামাজরত মুসলিমদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, মসজিদ ভেঙে দেওয়ার মহোৎসব চলছে। সর্বশেষ হোলি উৎসবেও কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে, মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।